আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ল্যাম্পি স্কিন ডিজিজ কেন হয়, কারণ ও সংক্রমণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবে অনেক তথ্য। আপনি যদি এটা না দেখেন তাহলে অনেক তথ্যই মিস করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ল্যাম্পি স্কিন ডিজিজ যেহেতু ভাইরাসজনিত রোগ, এটি বাতাসের মাধ্যমে এবং মশা মাছির মাধ্যমে ছোঁয়াচে রোগ একটি গরু থেকে আরেকটি গরুতে মশা মাছির মাধ্যমে ছড়ায়। তাই আপনারা আপনার খামারকে যদি সঠিকভাবে প্রোটেক্ট না করতে পারেন তাহলে আপনি ল্যাম্পি স্কিনের রোগ থেকে আপনার গরুকে বাঁচাতে পারবেন না, কেননা এটি মশা মাছির মাধ্যমে ছড়িয়ে থাকে এবং এটি ভাইরাসজনিত রোগ একটি গরু থেকে আরেকটি গরুতে যেতে পারে। তাই আপনারা আপনার খামারে যদি সঠিক পদ্ধতিভাবে প্রতিরক্ষা না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই আপনার গরুর বা আপনার খামার রক্ষা করতে পারবেন না। তাই আপনার এই বিষয় সঠিক জ্ঞান থাকতে হবে এবং সঠিকভাবে জানতে হবে। সাধারণত ল্যাম্পি স্কিন ডিজিজ এখন প্রতি 12 মাসেই দেখা যায় গ্রামের গরুতে। তাই আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ যদি হয়ে থাকে তাহলে আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ কমানোর জন্য আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে হবে। আর আপনি যদি ভ্যাকসিন ব্যবহার না করেন তাহলে আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ কোনোভাবেই আপনার কমাতে পারবেন না। আবার আপনি ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন ব্যবহার করেছেন, আপনার পাশের বাড়ির খামারের গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজ ব্যবহার করেন, তখন দেখা যায় কি বা আপনার খামারের 10টি গরু রয়েছে, 5টিকে ল্যাম্পি স্কিন ডিজিজ ব্যবহার করছেন আর 5টিতে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন ব্যবহার করেন নাই। তখন দেখা যাচ্ছে আপনার একটা গরু যদি আক্রান্ত হয়ে যায় আর ওই আক্রান্ত গরুটির যদি একটা মশা মাছি গিয়ে যে ভালো গরুতে পড়ে তখন ওই ভালো গরুতেও ল্যাম্পি স্কিন ডিজিজের সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি আপনার বাড়ির গরুকে সম্পূর্ণ ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়েছেন কিন্তু আপনার পাশের বাড়ি ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেয়নি, তখন দেখা যায় ওটা আক্রান্ত হলে ভাইরাস যেহেতু তখন বারবার আক্রমণ করে, কেননা প্রথমবারে আপনার গরুটি আক্রমণ না করতে পারলেও এক সময় ঠিকই আক্রমণ করে যায়। তাই আপনার যখন গরুকে ভ্যাকসিন দেবেন তখন আপনার আশেপাশে যারা আছে তাদেরও উৎসাহিত করবেন এবং তাদের গরুকেও ভ্যাকসিন দিবেন। তাহলে এই ল্যাম্পি স্কিন ডিজিজ থেকে আপনার গরুগুলোকে রক্ষা করতে পারবেন। আর মনে রাখবেন যে আপনার এলাকায় 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে যদি কারো গরু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তখন আপনার খামারের গরুকে যদি ল্যাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়ে থাকেন তখন কোনো কাজ হবে না, কেননা আক্রান্ত গরুকে ল্যাম্পি স্কিনের ডিজিজের ভ্যাকসিন দিলে কোনো উপকার হয় না, আরও ক্ষতি হয়। তাই আপনারা সুস্থ সবল গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।